প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ প্রসঙ্গে। মুহাম্মদ আল্লাহর রাসূল। আর যারা তার সাথে আছে তারা কাফিরদের ব্যাপারে আপোষহীন এবং নিজেরা পরস্পর দয়াপরবশ। আল ফাতহ 29। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সেকালের একজন অতি শক্তিশালী, প্রভাবশালী, জ্ঞানী, গুণে অতুলনীয় ব্যক্তি ছিলেন। আরব ভূমিতে তার ছিল তার বিরাট পরিবার, বিরাট পরিচিতি। বড় বংশে তার পরিবারটি ছিল সবার চেয়ে উঁচু। সবারই ব্যয়ভার তারই বহন করতে হয়েছে, যদিও তা সহজসাধ্য ছিল না। প্রাণপণ সুদর্শন পুত্র আবদুল্লাহর মৃত্যুর পর তিনি তার ঔরসজাত পুত্রের অনুপম মুখচ্ছবি দেখেই পুত্র হারানোর শোক কিছুটা লাঘব করতেন। রাসূলের জন্মগ্রহণের কথা শোনা মাত্রই দাদা আব্দুল মুত্তালিব সাথে সাথে পুত্রবধূর ঘরে আগমন করে নবজাত শিশুকে দুহাতে জড়িয়ে ধরে পবিত্র কাবায় প্রবেশ করান এবং শিশুটির নাম রাখেন মুহাম্মদ। সমগ্র আরবে আর কারো এমন কোনো নাম ছিল না যার অর্থ সর্বোচ্চ প্রশংসিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সপ্তম দিনে আব্দুল মুত্তালিব এক ভোজ সভার আয়োজন করলেন। এই ভোজ সভায় মক্কা সম্ভ্রান্ত ব্যক্তিগণ আমন্ত্রিত হলেন। সে সময় আরবের মানুষের নাম সাধারণত বিভিন্ন দেবদেবীর নামেই রাখা হতো। তাই মক্কার বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত ভোজসভায় গতানুগতিক নাম রাখা হয়নি বলে মন্তব্য করলেন। উত্তরে আব্দুল মুত্তালিব বললেন, আমি মনে করি ভবিষ্যতে এই সন্তানটি বেহেশতের প্রভু কর্তৃক এবং সৃষ্টির দ্বারা অতি প্রশংসিত হবে। তারপর বিভিন্ন ঘাত প্রতিঘাত মোকাবেলা করে এই নামের মাহাত্ম্য সমগ্র বিশ্ব ও সৃষ্টিকে মহান করে তুলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনীতে আগমনের পূর্বেই বিবি আমেনা সন্তানের মহত্ব সম্পর্কে অনেক শুভ স্বপ্ন দেখেছিলেন। শুধু যে সন্তানের নামই বিশিষ্টতা বহন করেছে তা নয়, পিতা আবদুল্লাহর নামও তাই। কারণ এ দুটি নাম কোনো দেবদেবীর সাথে জড়িত ছিল না। আবদুল্লাহ অর্থ আল্লাহর দাস, আমেনা অর্থ সন্তুষ্ট বা সুরক্ষিতা নারী।